গিয়ে আগুন নেভায়। পুলিশ হেলপারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। গভীর রাতে জয়পুরহাটের দাদরা জন্তি গ্রাম ক্লাব মোড়ে গাছ ফেলে রাস্তা আটকে দুটো ট্রাক ও একটি প্রাইভেট কার পোড়ানো হয়। ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত চালকদেরকে মারধর করে টাকা পয়সাও ছিনিয়ে নেয়। নাটোরের আহমেদপুরে সিমেন্ট বোঝায় ট্রাক পোড়ানো হয়। পিটিয়ে আহত করা হয় চালক ও হেলপারকে। মৌলভীবাজার জুড়িতে চালককে মারধর করে রড বোঝায় ট্রাকে আগুন দেওয়া হয়। সিরাজগঞ্জের শলাঙ্গার পাঁচলিয়া বাজারে পোড়ানো হয়েছে দুটো ট্রাক। বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 10টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কুমিল্লায় কান্দির পাড়ে পুলিশ ও বিজিবির সঙ্গে 20 দল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভোলায় কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশা পোড়ায় হরতালকারীরা। লক্ষ্মীপুরে ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি যানবাহন। পেট্রোল বোমা বহনকারীদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দমন করা হবে বলে সতর্ক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। পরিস্থিতি বিবেচনায় আত্মরক্ষার প্রয়োজনে বিজিবি সদস্যদের গুলি করার অধিকার থাকলেও মহাপরিচালকের মন্তব্য, বিজিবি মানুষ হত্যা করতে চায় না, সে ধরনের নির্দেশও তাদের উপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজেরা আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে বিজিবি যে কোনো আক্রমণ প্রতিহত করবে। সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, রাষ্ট্রকে সহায়তা করার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছে বিজিবি। মিয়ানমারের সঙ্গে অরক্ষিত 198 কিলোমিটার সড়কে বিওপি নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে বলেও মহাপরিচালক জানান। বিজিবি মহাপরিচালকের বক্তব্যে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির নামে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ ও প্রতিবাদের কথা জানানো হয়। সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিজিবির মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালানোর যে নির্দেশ দিয়েছেন তা উদ্বেগজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন নির্দেশ সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী বলে দাবি করা হয় বিবৃতিতে। রাজনৈতিক সংকট থেকে উদ্ভূত চলমান অচলাবস্থাকে ক্ষমতাসীনরা আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে প্রচার করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে দমন করার অপচেষ্টা চালাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এর আগে আরেক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতাল পালন করায় ধন্যবাদ জানিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীকে সামরিকভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জনের পাশাপাশি জনগণের আস্থাও অর্জন করতে হবে। সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বড়াই নদীর তীরে 55 পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ সমাপনীতে তিনি বলেন, সামরিক বাহিনী এখন অতীতের যে কোনো সময় তুলনায় আধুনিক ও সুসজ্জিত হয়েছে। দেশের অখণ্ডতা রক্ষায় ও যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যশোর সেনাবাসের 55 পদাতিক ডিভিশনের প্রায় 8000 সেনা সদস্য বড়াই নদীর তীরে সুসজ্জিতভাবে প্রশিক্ষণ পরবর্তী মহড়ায় অংশ নেয়। প্রতিরক্ষা বাহিনী জয়ী হতে পারে যাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকে, এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা আমরা রাজনীতি করি, আমাদের জন্য যেমন প্রয়োজন তেমনি আপনাদের জন্য প্রয়োজন। মানুষের বিশ্বাস আস্থা এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। জনগণের শক্তির কথাটা মনে রাখতে হবে। আমরা চাই যে আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা